আজকে যাব হচ্ছে মাওয়া। ভিউটা দেখেন ভাই, আমি ঘুরবো ভাই, ঘুরার নেশায় আমারে পায়ে গেছে। দেখি এই রাস্তা কোথায় নিয়ে যায়। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। তো স্বাগতম আপনাকে আরও একটি নতুন ভিডিওতে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে। কারণ আমরা আজকে যাইতেছি একটা লং ড্রাইভে। আজকে যাব হচ্ছে মাওয়া, পদ্মা সেতু মাওয়া দিয়ে ঘুরে আসবো। আপাতত এখানে পজ করতেছি, হানি ফ্লাইওভার ওঠার পর কথা বলবো। এই যে সামনে হানি ফ্লাইওভার, এখানে উঠে গেলে তো আর কোনো কথাই নাই। আরও জ্যাম ভালোই আছে, মনে করছিলাম জ্যাম শেষ, কিন্তু না। বের হইতে একটু দেরি হয়ে গেছে। বাসা থেকে বের হয়েছি 12টার দিকে। এখানে যাব আবার আসবো, প্রায় 150 কিলোর মতো রাইড। এটা কাভার করতে হবে আজকে। যাইতেছি ভাই পদ্মা সেতু দেখতে। আমি এখন পর্যন্ত দেখি নাই, ওই যে ভিডিওতেই দেখছি, বাস্তবে এখনও দেখি নাই। জানি না দেখতে কেমন, বাস্তব অভিজ্ঞতা কেমন। সো আমিও দেখবো অ্যান্ড আপনাদেরকেও দেখাবো। এই দিকে তো রাস্তা সব সময়ের জন্য ফাঁকা থাকে। ফাঁকা রাস্তা চালায় মজা। চলেন ভাই, সে একটা রাইড হবে আজকে। সাথে কেউ থাকলে ভালো হইতো, একা একা একটু রিস্কি হয়ে যায়। সব বাধা পেরিয়ে আমি এখন হাইওয়েতে আছি। কেমন লাগতেছে ভাই, ফাঁকা রাস্তা, আবার তো অস্থির লাগতেছে। তবে সাবধানে রাইড করতে হবে, সেফটি ফার্স্ট। এই রোডে আমার কখনো বাইক চালানো হয় নাই, সো এই রোডের অভিজ্ঞতা নাই। সাবধানে চালাইতে হবে। টাঙ্গাইল রোডে অনেকবার যাতায়াত করছি। আমাদের বাড়ি হচ্ছে জামালপুর, তো যাতায়াতের জন্য টাঙ্গাইল রাস্তায় ব্যবহার করি। সর্বোচ্চ গতি সীমা 80 কিলোমিটার প্রতি ঘন্টায়। আমি 80-ও কম চালাইতেছি, 80-90-এর উপরে চালাবো না। পদ্মা সেতু দেখতে যাইতেছি ভাই, আবার নিজের বাইকে। সবচেয়ে বড় কথা হলো যে ব্লগ করতেছি, এইটা ভাই আমার কতদিনের স্বপ্ন। একদিন বিদেশ ঘুরবো, বিদেশ ট্যুর হবে বিদেশে। আগে নিজের দেশ ঘুরে শেষ করে নেই, তারপর বিদেশ ট্যুর হবে। ইচ্ছা আছে ভাই, স্বপ্ন আছে, একদিন অনেক বড় কিছু করব। রাস্তা দেখলেই ভাই পরানটা জোড়াই জায়গা, শান্তি। ওরে কি ভিউ দেখেন ভাই। বাসা থেকে বের হন, ভাল লাগবো সেই। দেখছেন দুই পাশ দিয়া সবুজ, কি ভালো লাগতেছে ভাই। এইভাবে ঘোরার তৌফিক দিয়েছে আল্লাহ আমারে, লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে। এটা ভাই কয়জনে পারে? আল্লাহর কাছে আমাদের সব সময় শুকরিয়া আদায় করতে হবে। আমরা যেখানেই থাকি, যে অবস্থাতেই থাকি, অলওয়েজ আলহামদুলিল্লাহ। আরেকটা কথা হইলো ভাই, যদি স্বপ্ন দেখতে জানেন তাহলে সেটা পূরণ করার জন্য খাটতে হবে ভাই, প্রচুর খাটতে হবে। ওরে রাস্তা ভাই একদম তীরের মতো সোজা। পদ্মা সেতু টোল প্লাজা মাওয়া। বাইকের জানি কোনটা। পদ্মার টোল দিতেছি ভাই, নিজের বাইকের টোল দিতেছি পদ্মা সেতুতে। কত ভাই? সাবধানে গাড়ি চালান, সর্বোচ্চ গতিসীমা 80 কিলোমিটার। ঠিক আছে, আস্তেই যাই, অত তাড়াহুড়া নাই। আস্তে গেলে সব কিছু মোটামুটি ভালো দেখা যায়, তো আস্তে যাওয়াই ভালো। এই যে এটা হচ্ছে রেল লাইন।
ওরে কি অবস্থা রে ভাই, অস্থির অস্থির। সেই পদ্মা নদীর উপরে আমি বাইকে, ও ভাই সাব, সুবহানাল্লাহ। জীবনের প্রথম নিজের বাইকে পদ্মা সেতুতে। এখানে একটু দাঁড়াই ভাই, ভালো লাগতেছে জায়গাটা দেখে। এই যে আমার বাইক, আর এই যে আমি দাঁড়ানো পদ্মা সেতুর উপরে, কি ভালো লাগতেছে ভাই, বলে বোঝাতে পারবো না। দুই দিকে শুধু নদী নদী, পানি দেখা যায় আর কিছু দেখা যায় না। অস্থির অস্থির। এবার আপনাদেরকে একটু পিছনের ভিউটাও দেখাই। সেই ভাই এখানে দাঁড়াইছিলাম, সেই ভালো লাগতেছে আমার। আমি জানি না কেন এত ভালো লাগতেছে, প্রথমবার আইছি এর জন্য মনে হয় বেশি এক্সাইটেড। আমি ঘুরবো ভাই, ঘুরার নেশায় আমার পায়ে গেছে। ঘুরতে হবে, প্রচুর ঘুরতে হবে। আজকে সকালে মনে করেন, মানে এখানে আসবো কোনো প্ল্যানই ছিল না। আজকে সকালে ঘুম থেকে উঠতে সময় ভাবতেছি আজকে কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায়। যাইতে চাইছিলাম ওই দিয়াবাড়ির ওইদিকে, উত্তরা দিয়াবাড়ি, এদিকে ঘুরে আসতাম। মানে নর্মালি যাই প্রতি সপ্তাহে বা 1-2 সপ্তাহ পর পর ওইখানে যাই, এমনি ঘুরে টুরে আসি। তো আজকে সকালে মনে হইলো যে পদ্মা সেতুতে তো আমি কোনোদিন যাই নাই, আজকে যেয়ে ঘুরে আসি। যেই মনে হয় ওই কাজ, একদম আকাশ পরিষ্কার ভাই। পিছনে দেখা যাইতেছে কিনা আকাশ, দেখা তো অবশ্যই যাইব, দেখা যাইব না কেন। ভাই নদীর ধারে যাওয়া যায় না একদম? ও, আর কোনো সাইডে যাওয়ার রাস্তা নাই? হ্যাঁ, ওই সাইডে গেলে দেখতে পারবো। ঠিক আছে ভাই, দেখি নদীর ধারে যাওয়ার রাস্তা খুঁজতেছি, খুঁজে পাই কি না। নদীর ধারে তো যাওয়াই লাগবে ভাই, নদী দেখতে আইছি, নদীর ধারে যাবো না এটা কি হয়? সাথে বাইক আছে, আর কোনো টেনশন আছে? টেনশনের কোনো কারণই নাই। এই যে নিচে একটা ছোট রাস্তা নেমে গেছে, এইটাই মনে হয় নদীর ধারে নিয়ে যাবে আমাকে। ওপেন ফর অল, সবার জন্য ওপেন। দেখি যাইতেছি ভাই, জানি না কোন দিকে যাইতেছি, তবে নদীর ধারে যাওয়ার জন্য আগাইতেছি। দেখি এই রাস্তা কোথায় নিয়ে যায়। ছোট ভাই নদীর ধারে যাবো কোন দিক দিয়া? মানে পানির ওখানে যাবো, পানি। হ্যাঁ, ধন্যবাদ। এই যে নদীর ধার দিয়ে এরকম সুন্দর রাস্তা করে দিছে। বন্যার সময় আসলে আরো ভালো লাগতো, পানি থাকতো এইদিকে, সবাই এদিকে বাদাম শুকাইতেছে। এই যে হ্যালো, আমি রিয়াদ। আপনারা আমাকে চিনবেন না, আমি ঘুরতে ভালোবাসি, তাই আজকে আবার ঘুরতে চলে আসলাম পদ্মা নদী দেখতে, পদ্মা ব্রিজ দেখতে। আর এটা হইলো আমার প্রথম আসা এই পদ্মা সেতুতে। পদ্মা ব্রিজ হয়ে আসছি, ঢাকা থেকে আসছি, ভিডিও শুরুতে হয়তো বলে দিছি, জানেন আপনারা। তো ভাই বাসায় বসে না থেকে বেরোন, ঘুরতে বেরোন, ঘুরেন, ভাল লাগবো।
ঘোরা হলো আত্মার শান্তি, এটা মনের শান্তি ভাই। ঘুরলে প্রচুর ভাল লাগে। আমি নিজেও বলেও যাইতে পারবো না কতটা ভাল লাগতেছে আমার এখানে আসার পর। এই যে নদী, একদম খোলা মুক্ত বাতাস, এই বাতাসে কোনো ভেজাল নাই। শহরে বসে না থেকে, বাসায় বসে না থেকে একটু ঘুরেন। এটা হলো নদীর পার ঘেঁষে ব্লক বসানো সুন্দর একটি রাস্তা, উপর দিয়েও আছে। আমি নিচেরটায় আসছি, এখান থেকে যে পানি একদম কাছে। এখানে অনেকক্ষণ সময় কাটাইলাম, তো এখন চলে যাব ঢাকার উদ্দেশ্যে। ফ্রেন্ডস, আজকের ভিডিও লম্বা না করি, অনেক তো ঘুরলাম, আজকের ভিডিও এখানেই শেষ করে দেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা।